আমাকে মেরে আমার বাড়িঘর সব কিছু নিয়ে তোমরা পালিয়ে যাবে? যাও যাও যা। নাহিদা, আমি অফিস যাচ্ছি, হ্যাঁ? আচ্ছা যাও। আমার ফিরতে একটু রাত হবে। ঠিক আছে, যাও, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। নাহিদা, আমি যাচ্ছি। আচ্ছা যাও। আপদ বিদায় হয়েছে, যাই জানকে একটা কল দিই। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আরে আসো, বাসা আসো, তাড়াতাড়ি আসো। ঠিক আছে, বাই। আগে ফোন দিবে না? আরে এই আপদটা তো বাসায় ছিল, আপদ বিদায় করতে এত টাইম লাগে। কি যে করি, তোমার এই স্বামীর কারণে আমরা কোনো কাজই করতে পারতেছি না। কবে যে এই আপদ বিদায় হবে? আরে হবে হবে, এত অধৈর্য হয়েও না, একটু ধৈর্য ধরো, বুঝছো? আচ্ছা এখন তুমি তোমার কথা বলো, তোমার প্ল্যান কত দূর? শোনা, আমরা অনেকদিন ছবি উঠি না, আচ্ছা একটা সেলফি তুলি। আচ্ছা চলো। তোমার জামাই তো বাসায়। আরে কি বলছো আবোল তাবোল, ও অফিসে চলে গেছে, আমি নিজে বিদায় দিলাম। জান, আমি যেটা বলছি সেটাই সত্য। ও অফিসে যায় নাই, ও বাসায় আছে। আরে রহমত, তোমার মাথায় কি সমস্যা? ওকে আমি একটু আগে অফিসের জন্য বের করে দিলাম, তারপরেই তো তুমি আসলা। আরে জান, আমার কথা বিশ্বাস পাও, তোমার হাজবেন্ড সোফার নিচে লুকিয়ে আছে। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, দেখাচ্ছি। ইসমাইল, এদিকে আয় তো। ইসমাইল, তুমি না অফিসে গেছো, তুমি সোফার পিছনে কি করো? আমি সোফার পেছনে কি করি সেটার থেকে বড় কথা হচ্ছে তোমরা দুজন বাসার মধ্যে কি করতেছো এগুলা। তার মানে আমি যা শুনেছি তা সব সত্য? কি জানো তুমি, বলো কি জানো? তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, পৃথিবীতে সবচেয়ে বেশি বিশ্বাস আমি তোমাকে করেছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাস আমার ভেঙেছো। বাড়ির দারোয়ান সুদ্ধা তোমার ব্যাপারে কথা বলে কি বলেছে জানো? আমি অফিসে যাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার ম্যাডামের চরিত্র তো ভালো না। কি বললি দারোয়ানের বাচ্চা? তোর এত বড় সাহস, তুই আমার বউকে নিয়ে এসব কথা বলিস? ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমার বউকে নিয়ে সব কথা বলতেছিস? আমার বউয়ের চরিত্র ভালো না? নেক্সট টাইম যদি তোর মুখে এরকম কথা শুনছি না, তোর খবর আছে। স্যার আপনি যখন অফিস যান তখন একটা লোক আসে প্রতিদিন, আবার আপনি আসার আগে চলে যায়। স্যার বিশ্বাস না হলে যাচাই করে দেখতে পারেন আপনি। আচ্ছা, আমি যাচাই করে দেখব। কথা যদি সত্য হয় তাহলে ভালো, আর যদি মিথ্যা হয় তোর খবর আছে। এখন তুমি বলো, এই কথা শোনার পর কোনো হাজবেন্ড ঠিক থাকতে পারে? আমাকে সেই জবাব দাও। আর তুমি আমার বন্ধুর সাথে, হ্যাঁ শেষ পর্যন্ত আমার একটা বন্ধুর সাথে, ছি! আর তোকে, তুই তো আমার বন্ধু না, আমি তোকে ভাই ভাবতাম, ভাই। তুই আমার বাসায় সব সময় তোর জন্য ওপেন থাকতো, তুই সবসময় আসা যাওয়া করস, আমি মনে কিচ্ছু করি নাই, তোর প্রতি আমার এক বিন্দু সন্দেহ কখনো জাগে নাই। কিন্তু আজ নিজ চোখে যা দেখেছি তা আমি মানতে পারতেছি না। ছি! যেমন ভাবতে অবাক লাগে তোমরা কতটুকু নীচ। ইসমাইল, তুমি কার না কার কাছ থেকে কি না কি শুনে এসেছো, আর এইভাবে রহমত ভাইকে জড়িয়ে আমাকে এই ধরনের নোংরা কথা বলতেছো? তুমি জানো আমার ভাই নেই, আমি রহমত ভাইকে আমার নিজের ভাইয়ের মতন রেসপেক্ট করি, আর তুমি কিনা তাকে জড়িয়ে আমাকে। ছি, আমি মানতে পারছি না ইসমাইল, তুমি বাইরের মানুষের কথা নিয়ে তুমি আমাকে এইভাবে অপমান করবে? এই তোমার ভালোবাসা, এই তোমার বিশ্বাস? বিয়ের আগে তো অনেক বলছিলা তুমি আমাকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসো, সব থেকে বেশি বিশ্বাস করো, এই তোমার বিশ্বাস? আমি আসলে না চিনতে পারছি না তোমাকে। এই বেটা, এই তুই আমাকে এই চিনলি? তুই আমাকে চিনিস না? আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেলাধুলা করছি। তোর বউকে আমি বোনের মতো দেখি, তুই আমাকে সন্দেহ করলি? এই বেটাই, তোর মন মানসিকতা এত নোংরা! ছি, আমার ভাবতে অবাক লাগে যে তোর মন মানসিকতা এত খারাপ।
বন্ধু, আমি আসলে মনে হয় একটু বেশি নেগেটিভ চিন্তা ভাবনা করে ফেলছি। আমার আসলে উচিত হয় নাই। নাহিদা, আমার আসলে ভুল হয়ে গেছে, বুঝছো? আসলে সরি। আমি আসলে আমি একটু অন্যরকম হয়ে গেছিলাম, ওই যে সিকিউরিটি গার্ডের কথাটা শুই না, বুঝতে পারছো? আমাকে মাফ করে দাও, হ্যাঁ? আর বন্ধু, মাফ করে দিস আমার, হ্যাঁ? আমিও বুঝতে পারি নাই। নাহিদা, ঠিক তোমার আছে। যে ভাই নাই তুমি এটা আমাকে বলেছিলা, কিন্তু আসলে আমি সরি, হ্যাঁ? আচ্ছা, তা থাকো, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে বন্ধু, তুই তাহলে থাক, চা খায়া তারপর যা। ঠিক আছে নাহিদা, তা থাকো, সরি, আমি যাচ্ছি, রাতে দেখা হবে। ঠিক আছে, যাই। বাবা, যে বাচ্চা বাঁচলাম আজকে। আজকে আমি যদি মোবাইলটা না বের করতাম না, তাহলে পুরা ধরাটা খাইতাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, বাদ দাও তো। আপদ তো বিদায় হয়েছে। বসো 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 বসো। ভালো। নাইদা, তোমার প্ল্যানের কত লাগালা? আজকেই তো আমরা ধরা খাইছিলাম। যদি আমি মোবাইলটা বের না করতাম তাহলে তো পুরো ধরা খাওয়া যেতাম। প্ল্যানের কত লাগাইলা বলো তো? সব প্ল্যানই করা আছে, আজকেই দিব খাবারের সাথে মিশে। ওর জ্বালায় কিচ্ছু করতে পারতেছি না। আপদ একটা, আপদটা বিদায় হলেই একটু শান্তি, তারপরে সব তোমার আর আমার। হ্যাঁ শোনা, যা করবা তাড়াতাড়ি করো। এইরকম লুকোচুরি আর ভালো লাগতেছে না, প্রতিদিন একটা ভয় থাকে। তুমি যা করো তাড়াতাড়ি করো। হবে হবে, সবই হবে, আর আজই হবে। তারপরেই তো সব তোমার আর আমার। সুন্দর হবে। বাহ, চমৎকার অভিনয়, চমৎকার, চমৎকার প্ল্যানিং। আমারই বাসায় থেকে আমারটা খেয়ে আমারই বউ আমারই বন্ধুর সাথে প্ল্যানিং করছে, তারপর আমাকে হত্যা করে এই বাড়িঘর বিষয় সম্পত্তি তার করে নেবে। ঠিক, খুব দারুণ অ্যাক্টিং করছো তোমরা। তোমরা খুবই ভালো অভিনয় করতে পারো। না না, তোমাদের অভিনয় আমি বুঝতে পারিনি। আমি তোমার সাথে এতদিন ধরে আমি থাকি, এতদিন ধরে সংসার করি, সে তোমার অভিনয় আমি বুঝতে পারিনি। তোমরা আমাকে ভুল বুঝিয়েছো। তোমরা যদি অভিনয় করতে না, জাতীয় পুরস্কার পাতা। আরে কিসের শাবনূর, কিসের শাবানা, কিসের শাকিব খান। ইসমাইল তুমি ভুল বুঝছো। ইসমাইল, চুপ, তোমাদের কাছে সব ফেল। আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে তুমি আমাকে মিথ্যা কথা বলছো, হ্যাঁ? আমাকে মারার প্ল্যানিং, খাবারের সাথে বিষ মিশিয়ে কিভাবে পারলা তুমি এটা? হ্যাঁ, কিছুক্ষণ আগে না বললা ভালোবাসার কথা? আর তুই তোমার বন্ধু হয়ে কিভাবে তুই এটা পারলি? হ্যাঁ, তুই তো এই যুবনের মির্জাফর বেটা। তোকে কি আমি বন্ধু ভেবেছি? তোকে আমি ভাই ভাবতাম সবসময়। তুই আমার বাসায় আসতি, আমার সাথে মিশতি, আমি কিচ্ছু বলতাম না, কিচ্ছু মনে করতাম না। ছোট থেকে একলগে বড় হয়েছি, তুই আমার ছোটবেলার বন্ধু হয়ে তুই আমার বউয়ের সাথে মিলে তুই আমাকে মারার প্ল্যানিং করতেছিস। এটা আমার ভাবতে অবাক লাগে। বন্ধু, তুই যা ভাবতেছিস সব ভুল। কিসের ভুল? কিসের ভুল বল? হ্যাঁ, আমি নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি, এটা ভুল? হ্যাঁ, তোরা দুইবার আমার সাথে মিথ্যা কথা বলেছিস, দুইবার তোরা আমার নামে নাটক করেছিস। এর আগে কত নাটক করেছিস সেটা তো আমি জানি না। আজকে যদি দারোয়ান যদি না বলতো, তোদের এই সিন আমি জানতে পারতাম না। আবার যদি ভুলে আমি মানি ব্যাগটা বাসায় না রেখে যেতাম, তাও আমি জানতে পারতাম না তোমাদের এই নাটক। ইসমাইল তুমি ভুল বুঝছো। তুমি কার না কার কাছ থেকে কি শুনে এসে ঘরে অশান্তি করতেছো? হুম, এই ওঠ, ওঠ, কি বললি? নাটক? নাটক আমি করতেছি না তুই করতেছিস? হ্যাঁ, আর কত নাটক করবি? হ্যাঁ, আর কত নাটক করবি? অনেক নাটক করেছিস। আমি না, আমার ভাবতে অবাক লাগে, আমার সরলতার সুযোগ নিয়ে তোরা বাসার ভিতরে এই কাম করিস। এই, তোর যদি আমাকে ভালো নাই লাগে তুই আমার বাসা থেকে চলে যাতি, তোমাকে বলতি, আমি তোকে ছেড়ে দিতাম। তুই টাকা পয়সার জন্য, আমার ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সার জন্য তুই আমাকে মারার প্ল্যানিং করতেছিস, তাই না? হ্যাঁ, তোর যদি টাকা পয়সার প্রতি এতই লোভ থাকতো, হ্যাঁ, এতই চাইতে থাকতো, আমাকে বলতি, আমি সব তোকে লিখে দিতাম। কিন্তু তুই আমার সাথে যে প্রতারণা করেছিস, এটা সম্পূর্ণ ভুল করেছিস। তোমার এই নতুন নাগর আছে না, এই নাগরের হাত ধরে তুমি এই বাসা থেকে চলে যাও, তোমার মুখ আর কোনোদিন দেখতে চাই না। ইসমাইল কি বলছো তুমি এসব? আমি কোথায় যাব? তুমি আমার একমাত্র শেষ ভরসা। আমি আমি এখান থেকে কোথাও যাব না। কি? আমি শেষ ভরসা? আমি শেষ ভরসা নাকি এ শেষ ভরসা? প্ল্যানিং করেছো না আমাকে মেরে, আমার বাড়িঘর সব কিছু নিয়ে তোমরা পালিয়ে যাবে, এইখানে বসবাস করবে, সে সুযোগ তো করে দিয়েছি। যাও, আর একটা কথা বলবা না, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে ঘাড় ধাক্কা ধরে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেবো আমি। যাও, যাও, যা। হায় রে ভালোবাসা, ভালোবাসা টাকার কাছে হেরে গেছে আজকে।
আজকে সে টাকার জন্য আমার ওয়াইফ হয়ে আমাকে মারার প্ল্যানিং করতেছে অন্য পুরুষের সাথে মিশে। হায় রে দুনিয়া।